আমার বিপক্ষ পাল্লাদারের কাছে একটি প্রশ্ন, কি আমরা কি প্রশ্ন করব? হ্যাঁ। সেটা হলো আগের মানুষ কি দেখেনি। আশা করি এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবি গান করবেন। ধন্যবাদ। আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন, এর মধ্যে আমাদের শ্রবণ করছেন এবং দেখছেন, সবাইকে জানাই প্রয়াস ফোক থিয়েটারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি এই মুহূর্তে হাজির হয়েছি কবি গান নিয়ে। আমার বিপক্ষ পাল্লাদার রয়েছেন জাহাঙ্গীর আলম। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কবি গানের লড়াই হবে, অর্থাৎ কবি গান নিয়ে যুদ্ধ হবে, সে বিষয়টি হলো তখন আর এখন। আমি রয়েছি এখনের পক্ষে, আমার পাল্লাদার রয়েছেন তখনের পক্ষে। আসলে তখন কি হয়তো, তার আমলে কি এমন ভালো কিছু করেছেন, কি কষ্ট পেয়েছেন, তিনি তার গানের মধ্যে হয়তোবা তুলে ধরবেন। আর বর্তমানে অর্থাৎ এখন যে সময়টা নিয়ে আমি কতটা ভালো এবং কতটা খারাপ আছি, আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কবি গানে গানে আমি তুলে ধরব। কি আপনারা কি শ্রবণ করবেন? আচ্ছা, তো আমার বিপক্ষ পাল্লাদারের দিকে দেখলে আমার একটি পুরাতন সেই যুগের অবস্থা একটা গান মনে পড়ে যায়। আপনারা শুনবেন? ছিল না বিজলি বাতি, ছিল না ঝড় ফ্যান, ছিল না বদ্ধ ঘরে এয়ার কন্ডিশন, দিনে রাতে গরমে কতই ঘামিতাম আমরা, দিনে রাতে গরমে কতই ঘামিতাম, আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম, আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম। ছিল না বিজলি বাতি, ছিল না ঝড় ফ্যান, ছিল না বদ্ধ ঘরে এয়ার কন্ডিশন, দিনে রাতে গরমে কতই ঘামিতাম আমরা, দিনে রাতে গরমে কতই ঘামিতাম, আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম, আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম। ছিল না পাকা রাস্তা, ছিল দূর অবস্থা, বর্ষা করার দিনে বিরক্ত হইতাম, ছিল না পাকা রাস্তা, ছিল দূর অবস্থা, বর্ষা করার দিনে বিরক্ত হইতাম, স্লিপার বৃষ্টির দিনে পড়াছি ধানের খেতে, স্লিপার বৃষ্টির দিনে পড়াছি ধানের খেতে, 6 দিনের রাস্তা 6 মাসে যাইতাম আমরা, 6 দিনের রাস্তা 6 মাসে যাইতাম, আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম, আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম। তবে বলে যাই গো বলে যাই, হাই হাই মরে মরে বলে যাই গো বলে যাই, পাল্লাদারের কথা গো ভাই বলে যাই বলে যাই, পাল্লাদারের কথা গো ভাই বলে যাই বলে যাই। আজকে পালা শুরু হইল এখন আর তখন, তখন লিয়া বলবে কথা পাল্লাদার যেজন, এখনকার সুখ সুবিধা পাল্লাদার কি জানে, আগের কথা লিয়া এখন কইরা আছে ধ্যানে। সত্যি কথা, আমার পাল্লাদার বর্তমান যুগের সাথে যায় না। তিনি এখনো চিন্তা করেন সেই আদিম তাম্র যুগের কথা। না হলে আমার সাথে এ বিষয় নিয়ে কথা বলতে আসে? আরে মানুষ
এখন দৌড়াচ্ছে, সময়ের সাথে সাথে দৌড়াচ্ছে। আপনাকেও বলবো আপনি আসেন, সময়ের সাথে দৌড়ান, সময়ের সাথে দৌড়ান, তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। তাই তো বলি, পানির জন্য কত কষ্ট কইরাছ জীবনে, টিপি দিলে পানি উঠে এখনকার দিনে। লেখাপড়া জানতো না কেউ, ছিল নিরক্ষর, অফিস আদালতে দেখায় বুড়া লোকের জোর। আগের মানুষ দেখতো বেশি লাঠি আর বংশ, অবনতি ছাইলা লিয়া নিজে হইতো ধ্বংস। সে খাইতে পিতে পাইতো না, পরনে জুটে নিতে না, খাইতে পিতে পাইতো না। আগেকার মানুষ দুটা জিনিস খুব ভালো বুঝতো, সেটা হলো বংশ বিস্তার। যার বংশে যত লাঠি আছে সে নাকি ওই এলাকার প্রভাবশালী। একজন আদমশুমারি কর্মকর্তা একটি বাড়িতে গেছে গণনা করতে। আচ্ছা, তো সেখানে গিয়ে দেখে অনেকগুলো ছেলে মেয়ে লেখাপড়া করছে। ওই কর্মকর্তা কোচিং সেন্টার মনে করে কিন্তু ঘুরে চলে গেছে। পরক্ষণে জানা গেল যে ওটা কোচিং সেন্টার না, ওই বাড়িরই ছেলে মেয়ে সবাই ওই লেখাপড়া করছে একসাথে বসে। তো আমার বন্ধু অর্থাৎ বিপক্ষ পাল্লাদার, তিনি ওই যুগে এখনো পড়ে আছেন। আরেকটা যুগে পড়ে আছে, সেটা হলো টিপ সহি। যে কোনো কাজের টিপ সহিকে মনে করেন যে গুরুত্ব দেয়, মনে করে এটাই ঠিক আছে। কিন্তু বর্তমান যুগে একটা স্বাক্ষর মানে কাগজে খাতা কলমে বিশ্বাসী, এটা হচ্ছে এখনকার কথা। তো আমার বিপক্ষ পাল্লাদারের কাছে একটি প্রশ্ন, কি আমরা কি প্রশ্ন করবো? হ্যাঁ, সেটা হলো আগের মানুষ কি দেখেনি। আশা করি এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবি গান করবেন। তাই তো বলি, শেষে খাইতে পিনতে পাইতো না, পরনে জুটে নিতে না, খাইতে পিনতে পাইতো না।